আসসালামু আলাইকুম। স্বাগতম ইরফানস লাইভ মিক্স চ্যানেলের নতুন এক্সক্লুসিভ স্টক মার্কেট বিশ্লেষণে। আজ দিনটি ছিল অন্যরকম। শুধু বাজার যে বেড়েছে তা না, বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশও ছিল এই বাজারে। গতকাল যেমন আমরা দেখেছি একটা পজিটিভ বাজার, আজকেও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল গুরুত্বপূর্ণ কিছু সেক্টরের সক্রিয়তা। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড এলিড, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলোর মধ্যে আবার বিশেষ করে টেক্সটাইল সেক্টরে আধিপত্য ছিল চোখে পড়ার মতো, বাজারকে লিড করছিল সে। আজকে টোটাল টার্নওভার দাঁড়িয়েছে 372 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় অনেক ভালো সিগন্যাল। আজকে মার্কেটে মোট 232টি শেয়ারের অ্যাডভান্স ছিল এবং 88টি শেয়ার ডিক্লাইন ছিল। এটি স্পষ্ট করে দিচ্ছে বাজারে বাই প্রেশার বেড়েছে এবং ইনভেস্টরের কনফিডেন্স বেড়েছে। টেকনিক্যাল বিশ্লেষণ। আজ বাজার দাঁড়িয়েছে 4717 পয়েন্টে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, যা MA20 ডেজের উপর শক্তিশালী অবস্থান নিয়েছিল। আমরা সকলেই জানি 20 MA ট্রেন্ডের একটা শর্ট টার্ম গাইডলাইন, আর সেটা যখন প্রাইসে নিচে থাকে তখন ধরে নেওয়া যায় বাজার আপ ট্রেন্ড মুভমেন্ট কাজ করছে। শুধু ক্যান্ডেলের দিকে তাকালে দেখা যায় ক্যান্ডেলটাতে একটা বড় ধরনের উইক ছিল। সাধারণত ক্যান্ডেলের 2/3 কিংবা 50% যদি উইক আসে তাহলে ক্যান্ডেলটাকে ভালো ক্যান্ডেল বলা যায় না। তো সেই ক্যান্ডেলের বিবেচনায়, ক্যান্ডেলের দুর্বলতার বিবেচনায় বলতে হয় যে বাজার যে পয়েন্ট থেকে একটা ডবল বটম করে উঠেছে, বাজার সেখান থেকে আরেকটু নিচে গিয়ে ডবল বটম পড়তে পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর তাছাড়া আজকে ভলিউমটা হয়ে গেছে একটু বেশি। কালকে যদি সমপরিমাণ ভলিউম গেইন করতে না পারে, বাজার স্বাভাবিক কারণে একটু নিচে আসবে। তবে এটাতে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, আগেই বলেছি। আলটিমেটলি গোল হচ্ছে বাজার প্রথমে বাধা পাবে 4800 থেকে 4860-এর কাছাকাছি। যখনই আমরা 4860 কাভার করব, কাভার করে উপরে উঠে যাব, আমরা মূলত সেটাকেই ধরে নিব আপ ট্রেন্ড। যতক্ষণ না 4860-এর উপর আমার বাজার না যাচ্ছে, ততক্ষণ আমরা আপ ট্রেন্ড পাবো না। সোজা কথা বলতে গেলে এই লেভেলটা ডিসেক্স ক্লিয়ার করতে পারে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মার্কেটে একটা আপ ট্রেন্ড শুরু করেছে। আপনি স্ট্র্যাটেজি সাজিয়ে নিন, কোন শেয়ারগুলো ডিটেলসটা কিনবেন, কোন সেক্টর ফলো করবেন ইত্যাদি। মূল কথা বলতে গেলে বাজার বেশ ভালো পজিশনে আছে। আমরা বাজারের মধ্যে সরাসরি আপ ট্রেন্ডে চলে যেতে পারি, আবার একটু নিচে গিয়েও আপ ট্রেন্ডটা শুরু হতে পারে। যেভাবেই শুরু হোক না কেন, বাজারের আর খুব বেশি অপেক্ষা করার পসিবিলিটি খুবই কম বলে মনে হচ্ছে। আর আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সেক্টর, এখন সেক্টরগুলো মুভমেন্ট করছে, জুন ক্লোজিংয়ে প্রায় শেষ হয়ে আসছে। তো সব মিলিয়ে বাজার আমরা সামনে পজিটিভই পাবো। তো এই প্রত্যাশা রেখে আজকে বাজার বিশ্লেষণ শেষ করছি। সবাই একটা হ্যাপি ট্রেড করেন। অনেক দিন, অনেক সময়, অনেকটা লম্বা পথ আমরা নেগেটিভ অবস্থান করে হতাশ হয়ে পড়ছিলাম। তো সেইখান থেকে আমরা একটা ভালো আপ ট্রেন্ডের দিকে ফিরে যাচ্ছি। তো সেই শুভকামনা দিয়ে শেষ করছি। হ্যাপি ট্রেডিং।